আপনারা কোন হিন্দু রাষ্ট্রের কল্পনা করছেন যেখানে সংখ্যালঘুদের কোনো নিরাপত্তা থাকবে না, সংখ্যালঘুরা এদেশে থাকবে না, তাদেরকে বাংলাদেশ পাকিস্তানে প্রেরণ করা হবে? নোয়াখালী রায়টের ইতিহাস আজকের সময়ে উইকিপিডিয়াতে পড়ে আছে। এক রাতে 5 থেকে 10 হাজারের মতো সনাতনী হিন্দুদেরকে হত্যা করা হয়েছিল, তাদের জবরন ধর্মান্তকরণ হয়েছে। তো যাদের ধর্মান্তকরণ হয়েছে ওনারা মুসলিম হয়েছে। হায়দ্রাবাদ থেকে যখন ওবেসির মতো লোক যখন বলে যে 15 মিনিটের জন্য পুলিশ সরিয়ে দাও, সনাতনীদের শেষ করে দেব, তখন সংবিধানের কথা কোথায় যায়? কোথায় 5G এসেছে? কোথায় আমরা কত অত্যাধুনিক জগতের দিকে এগিয়ে যাচ্ছি? সেই জায়গাতে এখনো যদি আমরা ধর্মের ভিত্তিতে লড়াই করি, আমরা কোন পৃথিবীতে আছি? ডক্টর ইউনূস কোন পৃথিবী আমাদের দেখাচ্ছেন? কিন্তু এখানে তো একটা প্রশ্ন, বাংলাদেশে যা হচ্ছে খারাপ হচ্ছে, কিন্তু আপনারা তো ভারতে শুধু হিন্দু 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 করছেন। আপনাদের বিভিন্ন রাজ্যে, আসামে কি সংখ্যালঘুদের উপর কিভাবে সরকার দ্বারা নির্যাতন হচ্ছে, মাদ্রাসা বন্ধ করে দেওয়া হচ্ছে, সেখানে বিভিন্ন সময় তাদের বাড়িঘর উচ্ছেদ করা হচ্ছে। এটা তো সামনে আসছে, বিভিন্ন সংবাদ মাধ্যমে সেই বিষয়গুলি আসছে। উত্তরপ্রদেশের মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে। আচ্ছা बच्चों ये बताओ कि हम लोग तो अल्लाह का इबादत करते हैं, हम लोग पूजा करते हैं क्या? तो जरा छोटे छोटे बच्चा ওরা বলছে না, ये हम लोग पूजा नहीं करते हैं। तो पूजा जो लोग करते हैं वो तो हमारे लोग नहीं है, वो तो काफिर है। এই ওয়ার্ড इस्तेमाल হচ্ছে, ব্যবহার হচ্ছে, ঠিক আছে? কাফের है, तो काफिर के साथ क्या करना चाहिए? पूजा जो लोग करते हैं वो लोग हमारे लोग है क्या या अपने दुश्मन है? এগুলো পড়ানো হচ্ছে। বঙ্গবন্ধু উনি বাংলাদেশের পিতা উনাকে বলা হয়, ঠিক না? বঙ্গবন্ধু শেখ মুজিব, উনার মূর্তিতে যারা পেচ্ছাপ করতে পারে তাদের কাছ থেকে আমরা কি আশা করব বলুন? যেখানে আমরা গায়কে মা বলি, যেখানে কামধেনু গাভীর মধ্যে আমরা 33 কোটি দেবী দেবতার বাস আমরা দেখি, এটা সায়েন্টিফিক্যালি যে গায় আমাদের মনের সাথে, প্রাণের সাথে, ধর্মের সাথে, জীবনের সাথে অতীত থেকে অতীত, একদম সেই সময় থেকে চলে আসছে, সেটাকে যদি আমাদের সামনে কেউ কেটে খায়, সেটাকে তো আমরা বরদাস্ত করতে পারি না। না, নমস্কার, আপনারা দেখছেন পিসি মিডিয়া। আজ আমার সাথে রয়েছেন কান্তি গোপাল নাথ, যিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সদস্য এবং উত্তর জেলার হিন্দুদের সংগঠক হিসাবে ওনার বেশ খ্যাতি আছে এবং একটি গোশালাও উনি চালান। কান্তিদা, আপনাকে স্বাগত জানাচ্ছি পিসি মিডিয়ায়। আশা করি আপনার সাথে যে আলোচনাটা হবে অনেক বিষয়গুলি উঠে আসবে। প্রথমত আপনার এই ব্যস্ততম সময় থেকে আমাকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। পিসি মিডিয়াকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রণোদদা, আপনি আপনাদেরও ব্যস্ততম সময় নিয়ে আমাদের কাছে যেরকম আমাদের মনের কথাগুলো শোনার জন্য এবং জনগণের সামনে তুলে ধরার সুযোগ করে দিন, তার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আপনারা হিন্দু রাষ্ট্র, হিন্দুত্ব আপনারা কি চাইছেন? ভারতের সংবিধান তো সবার সমান অধিকার দিয়েছে, সর্বধর্ম সম অধিকার দিয়েছে। হ্যাঁ, সংবিধান থেকে হঠাৎ করে হিন্দু রাষ্ট্র, এটা তো সংবিধান বিরোধী। একটা ইন্টারভিউতে জিতেন চৌধুরী সে কথা বলেছেন। আসলেই তো হিন্দু রাষ্ট্র সংবিধান বিরোধী নয় কি? দেখুন, আমি সবার আগে একটা কথাই বলবো, যে একটা কথা আছে না, অল্প বিদ্যা ভয়ঙ্করী। আমাকে প্রথমে পুরো বিষয়টাকে বুঝতে হবে, জানতে হবে। আপনি জিতেন চৌধুরী মহোদয়ের কথা বলছেন, উনি কি বক্তব্য রেখেছেন, ডেফিনেটলি সেটা ওনার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমিও একটু ইসেতে দেখেছিলাম এবং আপনার মুখ থেকে শুনলাম। হিন্দু রাষ্ট্র বলতে কি আগে তার ডেফিনেশনটা তো আমাদের বুঝতে হবে। আজকে আমরা জানি যে গজওয়ায়ে হিন্দ একটা কথা ইসলামের দ্বারা বিভিন্ন সম্পূর্ণ পৃথিবী জুড়েই আজকের সময়ে চলছে। তো গজওয়ায়ে হিন্দ যেটা, এবং আজকের সময় বিভিন্ন ন্যাশনাল মিডিয়াতে আপনারা আমরা সবাই দেখি যে ধীরেন্দ্র শাস্ত্রীজি, যিনি বাগেশ্বর ধামের, তো ধীরেন্দ্র শাস্ত্রীজি বলছেন যে আমরা ভগওয়ায়ে হিন্দ এখন বলবো। আপনার যে প্রশ্নটা আমাকে করেছেন এই কথা থেকে তার উত্তরটাও চলে আসবে। গজওয়ায়ে হিন্দ হলো যে সেখানে তরোয়াল দিয়ে যারা ও ইসলাম আছে, অমুসলমান আছে, যারা ইসলাম গ্রহণ করেনি তাদেরকে ইসলাম কবুল করতে হবে। এটাই তো আজকের সময়ে সম্পূর্ণ বিশ্বের মধ্যে যতগুলো ধর্ম আছে, আমি কালকের আলোচনায়, পরশু দিনেরও এর আগের দিনও যে ধর্মনগর হয়েছিল, আমরা গলা ফাটিয়ে চিৎকার করে একটা কথাই বারবার আমরা বলার চেষ্টা করি, যেগুলো আমরা শিখেছি এবং দেখছি,
যেগুলো বিগত দিনে হয়তোবা আমাদের যারা পূর্বপুরুষরা ছিলেন, আমাদের গার্জিয়ানরা ছিলেন, তারা যদি সেই সময়ে সংঘবদ্ধ হয়ে যেতেন তাহলে আজকে হয়তোবা আমাদের এই দিন দেখতে হতো না। আর আজকে আমরা যদি সংঘবদ্ধ না হই, আমরা যদি হিন্দু রাষ্ট্রের যে পরিভাষা আছে সেটা যদি আমরা না বুঝি, যারা বিকৃত করার তারা তো করছেই, তারা তাদের কি স্বার্থে করছে সেটা তারা জানে। আজকের সময় হিন্দু রাষ্ট্র বলতে কি বোঝানো হচ্ছে? আজকের সময় সেকুলারিজম, ভারত সেকুলার কান্ট্রি, সনাতনের চাইতে সেকুলার তো আর এর থেকে বড় কিছু হতেই পারে না। আজকের সময়ে এই ভারতবর্ষে সেকুলার কান্ট্রি ভারতবর্ষ, হিন্দু রাষ্ট্র তো হয়নি, কিন্তু আমরা যদি দেখি এখানে এমন কোনো ধর্ম আছে যে ধর্মের লোকেরা তাদের ধর্মীয় যে প্র্যাকটিস গুলো আছে, তাদের বিভিন্ন ধরনের যে তাদের প্র্যাকটিস, আপনি মসজিদে নামাজ পড়া থেকে শুরু করে খ্রিস্টান মিশনারিরা তাদের যতগুলো প্র্যাকটিস সবাই সবকিছু করছে, ইহুদি, জৈন, বুদ্ধিস্ট যারা আছে সকলেই করছে। এর থেকে বড় সেকুলারিজম আর কি হতে পারে? আজকের সময়ে কেউ কি বলতে পারবে যে এই ভারতবর্ষে হিন্দু মেজরিটি, আমরা 85% আছি তো সনাতনী হিন্দুরা, বিভিন্ন পরিসংখ্যানেও তো গভর্নমেন্ট পরিসংখ্যানে ওটাই আছে। তো সেই জায়গাতে যদি মাইনরিটি যারা মুসলমান সম্প্রদায়ের যারা আছেন, যারা খ্রিস্টানরা আছেন, যারা শিখ, বুদ্ধিস্ট, জৈনা যারাই আছেন, প্রত্যেকেই তো স্বাধীনভাবে আছেন, তাদের যেসব করণীয় সবকিছু ওনারা স্বাধীনভাবে করতে পারছেন, আমরা তো ওনাদেরকে প্রবলেম করছি না। কিন্তু দেখা যায় যে যেসব রাষ্ট্রগুলো যেমন বাংলাদেশ, পাকিস্তান, ইরাক, ইরান থেকে শুরু করে আফগানিস্তান, যতগুলো রাষ্ট্র ইসলামীকরণ হয়েছে, ইসলাম স্টেট হয়ে গেছে, ঠিক আছে না, কান্ট্রি, তারা ঘোষণা করে দিয়েছে এটা ইসলাম কান্ট্রি, সেখানে হিন্দুদের অবস্থা কেন এরকম? এই প্রশ্নগুলো আজকের সময় আমাদেরকে তার উত্তর খুঁজতে হবে, আমাদেরকে বুঝতে হবে। দেখুন, যখন ভারতবর্ষ স্বাধীন হয়, পাকিস্তান আর ভারতবর্ষ একই সাথে স্বাধীন হয়েছিল 14 অগাস্ট। আপনারা সবাই জানেন, আপনারাও আমাদের সঙ্গে থাকেন, আমরা 14 অগাস্টে অখণ্ড ভারত সংকল্প দিবস কার্যক্রম করি, সম্পূর্ণ ভারতবর্ষ জুড়ে হয়। কেন হয়? কেননা আমরা জানি কালের গতিতে প্রায় 1000 বছরের যে একটা সময় গিয়েছে, সেই সময়ে শক, হুন, মুঘল, পাঠান, ইংরেজ যারা এসেছে, আরে সবাইকে তো আমরা বুক পেতে নিয়েছি না। এখানে তো সেই সময়ে, তৎকালীন সময়ে যদি ব্রিটিশের সময়ের কথাও যদি আমরা দেখি, স্বাধীনতার পূর্বের কথা, ব্রিটিশ যখন ভারতবর্ষে আসে, কেন ভারতবর্ষে এসেছিল? সোনে কা চিড়িয়া, সোনার ভারতবর্ষ ছিল। সাউথ ইন্ডিয়া থেকে বিভিন্ন মন্দির চুরি করে, বিভিন্ন দামি দামি হীরা গহনা থেকে সবকিছু লুণ্ঠন করে, হাতি দিয়ে একটা গাড়ি ওরা বুঝাই করে নিয়ে গেছে, কয়েক হাজার গাড়ি, এবং সেগুলো যাওয়ার সময় অনেকগুলো নাকি পরবর্তী সময়ে সমুদ্রেও পড়েছে, এরকম আমরা শুনেছি। তারা যে এসেছে, আমরা জায়গা দিয়েছি বলে তো সেই সময়ে তৎকালীন ভারতবর্ষেও যদি বিশ্বের মধ্যে বিজনেসের ব্যাপারটা আমরা দেখি, 24% নিবেশ ভারতের ছিল। চিন্তা করা যায় সেই সময়ে। আমরা একটু পেছনে যদি যাই, আমি আপনার প্রশ্নের উত্তরটাতে আসছি। লর্ড ম্যাকৌলে, ব্রিটিশ সরকার যখন, ব্রিটিশরা ভারতে, আমরা ছোটবেলায় পড়াশোনা করতে পেয়েছি যে বণিকের মানদণ্ড নিয়ে এখন রাজদণ্ডে পরিণত, ওরা তো ব্যবসা করার জন্য এসেছিল না। ব্যবসা করার জন্য এসে তারা দেখলো যে না, এখানে তো অনেক ধন সম্পত্তি, অনেক কিছু আছে, ওদের লোভ জন্মালো, আমাদের উপর তারা কি করে রাজত্ব কায়েম করবে সে বিষয়ে তারা প্ল্যানিং করা শুরু করে কি করলো, যখন লর্ড ম্যাকৌলে, ওনার সঙ্গে আরো 2জন ওনার সঙ্গী ছিলেন, ওনারা 3জন মিলে যখন একটা রিপোর্ট দিলেন ব্রিটেনে, ব্রিটেনে একটা রিপোর্ট দিলেন যে ভারতবর্ষে যদি আমরা শাসন করতে চাই তাহলে ভারতবর্ষের মূল শক্তি হলো ওদের কৃষ্টি সংস্কৃতি। কিসের কৃষ্টি সংস্কৃতি? সনাতন হিন্দুর কৃষ্টি সংস্কৃতি। হিন্দুত্ব কোনো পূজা পার্বণ নয়। আমাদের মহামান্য সুপ্রিম কোর্ট, আমাদের এলাহাবাদ হাইকোর্ট, বারবার আমরা দেখেছি যে ওনাদের ভার্ডিক্ট এসেছে, পরিষ্কারভাবে বলা হয়েছে হিন্দু শুধু পূজা পার্বণ করার নাম হিন্দু নয়, হিন্দু কোনো ধর্ম নয়, এটা আমাদের ওয়ে অফ লাইফ, জীবন ধারণের যে একটা পদ্ধতি সেটা।
কিন্তু আপনারা যে হিন্দু রাষ্ট্রের কল্পনা করছেন, আমি এখনো বলছি যে আপনাদের হিন্দু রাষ্ট্রের যে কল্পনা, বিরোধীদের যে অভিযোগ সেটা সংবিধান বিরোধী। আপনারা কোন হিন্দু রাষ্ট্রের কল্পনা করছেন যেখানে সংখ্যালঘুদের কোনো নিরাপত্তা থাকবে না, সংখ্যালঘুরা এদেশে থাকবে না, তাদেরকে বাংলাদেশ পাকিস্তানে প্রেরণ করা হবে, এরকম হিন্দু রাষ্ট্রের পরিকল্পনা আপনারা করছেন? দেখুন, আমাদের গ্রন্থে খুব সুন্দরভাবে, আমাদের বেদে, ঋগ্বেদে বলা হয়েছে, সর্বে ভবন্তু সুখিনা সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেত। আমাদের যত দৈবিক ক্রিয়াকর্ম হয়, বৈদিক ক্রিয়াকর্ম, যত কিছু আমরা শান্তি মন্ত্র যখন পাঠ করি, আমরা কিন্তু এগুলো বলি না। তো এখানে যে বলছি সর্বে ভবন্তু সুখিনা সর্বে সন্তু নিরাময়া, সর্বে মানে কি কাউকে বাদ দিয়ে তো নয় না, সবাইকে নিয়ে। আমরা সনাতন ধর্মীরা যারা আছে, আমরা বিশ্বকে আমরা একটা পরিবার ভাবি। হ্যাঁ, অয়ং নিজ পরবেতি গণনা লঘু চেতসাম, এটা আমার, এটা আপনার, এরকম আমরা ভাবি না। উদারো চরিতানন্তু, উদার চরিত্র নিয়ে বসুদৈব কুটুম্বকম। আপনি চিন্তা করুন, আমাদের সবচেয়ে আজকের দিনে দুঃখের ব্যাপার যে ওনারা রাজনীতি করার জন্য বা বিভিন্ন ভাবে ওনাদের হয়তো ব্যক্তিগত কোনো স্বার্থ থাকতে পারে যেটা আমাদের জানা নেই, সেজন্য আমরা দ্বিধাগ্রস্ত যে কেন ওনারা এরকম বলেন। কোনো কিছু তো এখানে তো ওপেন, সবকিছু পরিষ্কারভাবে বলা হচ্ছে। এবং আজকের দিনে 85% হিন্দু রাষ্ট্র ঘোষণা হলে যে হবে এরকম থোড়ি। আজকে কি ভারত হিন্দুদের নয়? কিন্তু হিন্দু রাষ্ট্র ঘোষণার এ কারণে দরকার আছে, কেননা এই ভারতবর্ষে থেকে যারা এখনো চীনের দালালি করছে, এখনো এই ভারতবর্ষ যেখানে আমরা গরুকে, আমরা গোমাতাকে আমরা মা বলি, গরুর দুধকে সন্ন্যাসী বিবেকানন্দ বলেছেন যে অমৃত, এবং আমরা বিভিন্ন সায়েন্টিফিক ভাবে বা আমাদের যত ধরনের, আমরা যে পঞ্চগব্য ছাড়া আমাদের বৈদিক কোনো ক্রিয়া কর্ম আমরা করি না, ঠিক তো? তো যেখানে আমরা গায়কে মা বলি, যেখানে কামধেনু গাভীর মধ্যে আমরা 33 কোটি দেবী দেবতার বাস আমরা দেখি, এটা সায়েন্টিফিক্যালি যে গায় আমাদের মনের সাথে, প্রাণের সাথে, ধর্মের সাথে, জীবনের সাথে অতীত থেকে অতীত, একদম সেই সময় থেকে চলে আসছে, সেটাকে যদি আমাদের সামনে কেউ কেটে খায়, সেটাকে তো আমরা বরদাস্ত করতে পারি না। না, এটা কিন্তু এখানেই আমার প্রশ্ন যে আপনাদের কেন্দ্রে বিজেপি এবং এই সংঘ পরিবার হিন্দুত্বের একটা সরকার রয়েছে, অথচ সেই সরকারের আমলেই কিন্তু যে ব্রিফের যে বাণিজ্য, এটাতে ভারত একটা বড় পজিশনে রয়েছে। এত পরিমাণে ক্যাটেল হাউস ভারতে, এত বাণিজ্য হচ্ছে, সেগুলি কেন বন্ধ করা হচ্ছে না? দেখুন, আমি একটা কথা বললাম না আপনাকে যে আমাদের যে উদারতা, এজন্যই বারবার আমরা সকল হিন্দুদেরকে একত্রিত হওয়ার জন্য বলি। আমাদের পূর্ববর্তী সময়ে যারা ছিলেন ওনারা একতাবদ্ধ হননি বলে অনেকে সুযোগ পেয়েছে। ব্রিটিশরা যেরকম সুযোগ পেয়ে আমাদেরকে শাসন করে গেছে, ঠিক না? ঠিক সেইভাবে আমাদের কৃষ্টি সংস্কৃতিকেও ধ্বংস করার জন্য কিছু কিছু স্বার্থান্বেষী মানুষ যারা আমাদের হিন্দু ধর্মের মধ্যেও আছে, ঠিক আছে, তারা তাদের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য কিন্তু এই বিষয়গুলির সাথে লিপ্ত আছে। কিন্তু ওরাও একদিন বুঝবে ওদের যে বিশাল অট্টালিকা, এই অট্টালিকা কিন্তু থাকবে না। কেন থাকবে না? তারা যাদেরকে প্রশ্রয় দিচ্ছে, তারা ধর্মের বিরুদ্ধে গিয়ে অধর্মকে যেভাবে তারা রাস্তা প্রশস্ত করে দিচ্ছে, তাদেরই আজকের সময় বাংলাদেশে আমরা দেখছি। আজকে যে বাংলাদেশে যে গন্ডগোলটা হচ্ছে, তাতে কি শুধুমাত্র একটু যদি আমরা গভীরে গিয়ে একটু ম্যাচুরিটি নিয়ে যদি আমরা চিন্তা করি, এই যে অশান্তি সৃষ্টি হয়েছে, একবার আমরা যদি ভাবি যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে নোবেল জয়ী, উনি বিশাল ব্যক্তিত্ব, নোবেল জয়ী মানে একটা বিশাল ব্যক্তিত্ব, এত বড় একটা সম্মান যে ব্যক্তির, সেই ব্যক্তির নেতৃত্বে আজকের সময়ে বাংলাদেশে হিন্দুদেরকে প্রতিনিয়ত বিরামহীন ভাবে তাদের উপর নির্যাতন চলছে, হিন্দুদের ধর্মান্তকরণ চলছে, ইস্কনের মন্দির ভাঙচুর হচ্ছে, এবং প্রকাশ্য মিডিয়ার সামনে মোবাইলে ভিডিও করে ওরা বলছে, কি বলছে? যে ইস্কন মন্দিরকে ভাঙবো এবং ইস্কনদের প্রভুদের আমরা হত্যা করব। এখন আমাদের মানবাধিকারের
এরা কোথায় আছেন? এই যারা সেকুলারিজমের কথা বলেন, যখন এই মাইনরিটির কথা ভারতবর্ষে উঠে, তখন হিন্দুদের বিপক্ষে যারা কথা বলে, এখানে সকল মাইনরিটি, মুসলমান তো ভারতবর্ষে মাইনরিটি আমি বলি না। আচ্ছা, আপনি বলুন তো কি করে মাইনরিটি হয়? মাইনরিটি তো এখানে শিখ, এখানে যারা বুদ্ধিস্ট আছে, যারা জৈন সম্প্রদায়, তারা মাইনরিটি। মুসলমান তো আজকের সময়ে 15%-এর মতো, তারা কি করে মাইনরিটি? তারা থোড়ি মাইনরিটি। আজকে আসামের মধ্যে তারা মাইনরিটির সকল ধরনের সুযোগ সুবিধা নিচ্ছেন, 34%-এর কাছাকাছি সম্ভবত। এবং আমরা বিহার হোক, ইউপিতেও যদি দেখি এবার 30%। তো সেই জায়গা থেকে আমি বলবো যে যারা এই মায়াকান্না কাঁদছেন, তাদের মায়াকান্না বাংলাদেশে হোক, পাকিস্তানে, আর স্বাধীনতার সময়ে 1947 সালে 20% হিন্দুরা ছিল, আজকে কেন 1 থেকে 2%-এর মধ্যে আসলো? তখন ওনাদের মুখ কেন শুকিয়ে যায়? কেন ওনাদের কোনো কথা বের হয় না? কেন কোনো প্রতিবাদ হয় না? এখানে আমি প্রশ্ন করছি যে বাংলাদেশে যা হচ্ছে খারাপ হচ্ছে, কিন্তু বাংলাদেশের সেই ইস্যু নিয়ে ত্রিপুরা বিভিন্ন জায়গায় আন্দোলন হচ্ছে, এবং আন্দোলন কিছু কিছু জায়গায় উগ্র হচ্ছে। আমরা দেখলাম বাংলাদেশের দূতাবাসে হামলা হলো, সেটা কি ধরনের আন্দোলন? একটু আগে আমি একটা কথা বলেছি যে আমরা সবাইকে নিজের পরিবার ভাবি। আর আমাদের সনাতন হিন্দু ধর্মে বিশেষ করে আমাদেরকে বারবার একটা জিনিস শেখানো হয়েছে, যেমন আমি বলেছি, এটা আমার, এটা তোমার, এ ধরনের ভাবনা আমরা রাখি না। উদার চরিত্র নিয়ে আমরা সকলের, বিশ্বের সকল যারা সনাতনীরা আছে সবাইকে আমরা নিজের পরিবার বলে ভাবি, ঠিক না? হিন্দু সৌদারা সর্বেন হিন্দু পতিত ভাবে, মম দীক্ষা হিন্দু রক্ষা, মহামন্ত্র সমানতা, আমাদের এই শিক্ষায় শিক্ষিত করা হয়েছে, ঠিক আছে? আজকে ওপারে বাংলাদেশে যারা আছে তারা কি আমাদের কেউ নয়? ডেফিনেটলি আমাদের ঘরের মানুষ, ডেফিনেটলি আমার পরিবারের মানুষ, ঠিক আছে? তো সেখানে যদি কোনো অত্যাচার হচ্ছে, ডেফিনেটলি এই যে ত্রিপুরার মানুষ, এই ভারতবর্ষের মানুষ, নট অনলি ইন্ডিয়া, আজকে আপনি বিভিন্ন জায়গাতে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আজকের সময়ে নিউজের বিভিন্ন চ্যানেলের মাধ্যমে আমরা পাচ্ছি যে আমেরিকাতেও হয়েছে, লন্ডনেও হয়েছে, এবং আপনার ইন্দোনেশিয়াতেও আমরা দেখেছি, বিভিন্ন জায়গাতে প্রটেস্ট হচ্ছে। আরেকটা কথা আপনার যেটা, যে দূতাবাসে, আগরতলাতে দূতাবাসে যেটা হয়েছে, শুনুন, যখন এরকম কোনো কিছু, এরকম অস্থির পরিস্থিতি সৃষ্টি হয়, প্রতিনিয়ত যেখানে মারপিট, খুন, ধর্মান্তকরণ, মহিলা নির্যাতন, ইস্কনের প্রভু চিন্ময় কৃষ্ণ দাসকে ওনারা গ্রেপ্তার করেছে, এরকমও সোশ্যাল মিডিয়াতে আসছে যে এরপরে আরো 4 জনকে ওরা অ্যারেস্ট করেছে, এবং আরো 63 জন প্রভু আছেন যারা সন্ন্যাসীরা, ওনারা ভারতে আসতে চাইছেন, বৈধ কাগজপত্র আছে ওনাদের কাছে, ওনাদের কাছে ভিসা, পাসপোর্ট সবকিছু আছে, কিন্তু ওদের সরকার কিন্তু ভারতে আসতে দেয়নি, ঠিক আছে? তো সেই জায়গা থেকে এরকম একটা উদ্বিগ্ন পরিস্থিতি সৃষ্টি হয়, এটা স্বাভাবিক। কিন্তু যেটা ঘটেছে সেটা আমরা নিন্দা জানাই, সেটা কখনোই আমরা অনাকাঙ্ক্ষিত ভাবে সেটা ঘটেছে, হিট অফ দ্য মোমেন্ট হতে পারে, এটা আমরা কখনোই এটা সমর্থন আমরা করি না। এবং আপনারা হয়তো বা বিভিন্ন চ্যানেলের মাধ্যমে দেখেছেন, আমাদের ত্রিপুরার যিনি এই মাননীয় মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়েছেন, এবং সম্ভবত 5 জন না 7 জনকে অ্যারেস্টও করা হয়েছে। তো সমর্থন করলে তো অ্যারেস্ট করা হতো না, না? প্রত্যক্ষদর্শী সেখানে ছিলেন, সম্ভবত ওখানে কোনো স্টাফই উনি বলছেন যে এই যে ইনসিডেন্টটা, যারা দূতাবাসের মধ্যে প্রবেশ করেছে এবং টুকটাক ভাঙচুর যেটা হয়েছে, খুব বেশি নয় কিন্তু টুকটাক, ঠিক আছে, সেটা 1 মিনিটেরও কম। তার মধ্যে যারা নেতৃত্ব দিচ্ছিলেন, সঙ্গে সঙ্গে যে কম বয়সী ছেলেরা যারা গিয়েছিল, সঙ্গে সঙ্গে তাদেরকে নিয়ে আসা হয়েছে। কিন্তু তার পাশাপাশি আমার আর একটা প্রশ্ন থাকবে, এই ঘটনাগুলো আপনারা আমাদের প্রশ্ন করেন, খুব ভালো কথা, কিন্তু পাশাপাশি আরেকটা বিষয় আপনারা দেখবেন, এই বাংলাদেশে ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার, আপনারা চিন্তা করুন, আমরা বাংলাদেশের অন্তত পক্ষে এই মানবিকতা, এই লজ্জাবোধ থাকা দরকার, যে আজকে যে বাংলাদেশ স্বাধীন হয়েছে, আমরা সবাই জানি তাতে সবচেয়ে বড় অবদান কার ছিল? ইন্দিরা গান্ধীজির। তৎকালীন সময়ের ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন। এক বাক্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে যারা নেতৃত্বরা ছিলেন, ওনারা যখন ভারতের সহযোগিতা চাইলেন, তখন এক বাক্যে কিন্তু হিন্দু মুসলিম চিন্তা করা হয়নি, কিন্তু
এবং সেই তৎকালীন সময়ের পূর্ব পাকিস্তান যেটা আজকের বাংলাদেশ, সেখানে হিন্দুরাও তো সেই স্বাধীনতায় সম্মিলিত হয়েছিল, প্রাণ দিয়েছিল, হ্যাঁ, স্বাধীনতার জন্য। তো এই ইন্দিরা গান্ধীর সহযোগিতায়, উনার আশীর্বাদে বলতে গেলে বাংলাদেশ স্বাধীন হলো। আর আজকের দিনে ওই বাংলাদেশের যারা আছেন তারা সবাই মিলে ইন্দিরা গান্ধীর কালচারাল শেল্টার ভাঙছেন, এটা নিয়ে কেউ কিছু বলবে না? এই প্রশ্নগুলোও তো পাশাপাশি আমাদের চিন্তা করতে হবে না? আরেকটা বিষয় আমি সঙ্গে যুক্ত করব, দেখুন, খুব মনে লাগে এগুলো। আমরা সংস্কৃতি প্রিয় মানুষ, কৃষ্টি সংস্কৃতি নিয়েই আমাদের পরিচয়, নিয়েই আমাদের জীবন। যে কোনো ধার্মিক কার্যকলাপ হোক, যে কোনো অনুষ্ঠান হোক, আমরা কিন্তু কালচারাল প্রোগ্রাম দিয়ে শুরু করি। বিভিন্ন ধরনের গীত থাকে, দেশাত্মবোধক গীত থাকে। সেখানে কি আমরা কখনো এরকম বিভেদ করি যে এটা কাজী নজরুলের, এটা রবীন্দ্রনাথের, এটা হিন্দু, কাজী নজরুল ইসলাম মুসলমান, উনার এটা দিয়ে আমরা এই প্রোগ্রামে এটা করব না, আমরা হিন্দু, আমরা কাজী নজরুল ইসলামকে আমরা বহিষ্কার করবো, এরকম আমরা তো কখনো করিনি না। আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে যতটুকু সম্মান দিয়েছি, আমরা জসিমউদ্দিনকেও দিয়েছি, দেইনি? সবাইকে দিয়েছি না? কিন্তু আজকের দিনে যখন বাংলাদেশের এই একবিংশ শতাব্দীতে 2024 সালে যখন এরকম চিত্র আমাদের সামনে আসে যে বাংলাদেশে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচু, ওনার মূর্তি ভাঙা হবে, আরে যারা নিজের বাপকে বাপ বলে, কি বলবো আর বলুন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু, উনি বাংলাদেশের পিতা উনাকে বলা হয়, ঠিক না? বঙ্গবন্ধু শেখ মুজিব, উনার মূর্তিতে যারা পেচ্ছাপ করতে পারে, তাদের কাছ থেকে আমরা কি আশা করব বলুন? তাদের কাছ থেকে কি আশা করব? তারা আজকের সময়ে, বাংলাদেশের তৎকালীন সময়ে 1947-এ 28% হিন্দু ছিল, আজকের সময় কত পার্সেন্ট হয়েছে? 8%। আমার প্রশ্ন, এবং বিভিন্ন জায়গায় যে আমরা যে আলোচনা রাখি, এটাই আমরা অনুরোধ আকারে বলার চেষ্টা করি, আমাদের হিন্দু ভাইদের এক হতে হবে, নয়তোবা এই যে 20% গায়েব হয়ে গেল, কোথায় গেল ওরা, কোথায় গেল? এই সময়ের মধ্যে 20% একটা মাইনরিটি অংশের মানুষের এই তো 20% কমে গেল। কেন কমলো? তাদের ধর্মান্তকরণ করা হয়েছে, যারা মাননি তাদেরকে হত্যা করা হয়েছে, নারীদের দর্শন করে নিয়ে গিয়েছে, নিজের ঘরে রেখেছে। আমরা নোয়াখালী রায়টের কথা জানি। এই প্রসঙ্গগুলো টানলে দেখুন, অতীত ভুললে চলবে না। আমরা কোনো ধরনের অশান্তি সৃষ্টি করতে চাই না, কিন্তু শান্তিতে থাকতে গেলে আমাদের অতীত থেকে শিক্ষাও তো নিতে হবে। দীর্ঘ বছর, হাজারো বছর থেকে আমরা একসাথে থাকছি। একসাথে না থাকলে এখানে বাংলাদেশে হোক, পাকিস্তানে হোক, আর আফগানিস্তানে হোক, আর বিভিন্ন জায়গাতে হিন্দু শূন্য হচ্ছে। ইন্ডিয়াতে কি আছে? ভারতবর্ষে তো আমরা সবাই একসাথে আছি। ভারতবর্ষে তো কোনো জায়গায় 5 ওয়াক্ত নামাজও ওনাদের ঠিক আছে, সবকিছু ওনারা সুন্দরভাবে করতে পারছেন। খ্রিস্টান মিশনারিরা আসছে, আঁকড়া দেখলে আমরা বুঝতে পারি ওনাদের তো জনসংখ্যা এখানে কমছে না, ওনাদের তো বাড়ছে। ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে এখানে ভারতবর্ষে আমরা এপিজে আব্দুল কালাম মহোদয়, ওনাকে ভারতবর্ষে এই ভারতবর্ষই তো ওনাকে রাষ্ট্রপতি সম্মান দিয়েছে, দেয়নি কিভাবে? এই ভারতবর্ষই দিয়েছে। আজকের সময় মাইনরিটি অংশের যারা আছেন, যত ধর্মের আছেন, সবাই সবার সুযোগ সুবিধা পাচ্ছেন। আমরা তো সবাইকে সঙ্গে নিয়ে চলছি। এটাও তো ঠিক, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আপনাদের হাতেই সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছেন, অভিযোগ কিন্তু বিরোধীদের। অভিযোগ যারা করার তারা তো অভিযোগ করবে, কিন্তু সত্যতা তো আর অভিযোগ দিয়ে ঢাকা যায় না। আজকের সময় আমরা যদি সেই পরিসংখ্যানটা দেখি, সম্পূর্ণ ভারতবর্ষের মধ্যে যেভাবে হিন্দু মেয়েদের দেখে এবং বিভিন্ন জায়গাতে এটা বিভিন্নভাবে প্রমাণিত হয়েছে যে লাভ জিহাদ করে যদি একটা মেয়েকে ওরা ধর্মান্তকরণ করতে পারে তাহলে এত টাকা পাবে, এটা যদি ব্রাহ্মণ মেয়ে হয় তাহলে এত টাকা পাবে। এগুলো থেকে আমাদের বাঁচতে হবে। আমাদের যে নেক্সট জেনারেশন আছে তাদেরকে একটা সুন্দর পৃথিবী আমাদের দিতে হবে। তো আজকের দিনে বাংলাদেশে যে ঘটনা ঘটছে তার জন্য আজকে ভারতবর্ষ উত্তপ্ত, তা তো কোনো নিঃসন্দেহে বলা যায়। কেন উত্তপ্ত হচ্ছে? এটা তো ভারতবর্ষের হিন্দুরা করেনি। আজকের সময়, আমি কালকের আলোচনাতেও বলেছিলাম, প্রায় সময় আমি বলি এই দায়িত্ব শুধুমাত্র আমাদের হিন্দুদের নয়। আমরা যারা সনাতনীরা যে শুধু, আমরা তো আলোচনা যখন হয়, সভা হয়, মিছিল হয়, আমরা সবাইকে আহ্বান জানাই যে আসুন সংঘবদ্ধ হই আমরা।
কিন্তু এই সংঘবদ্ধ কিসের জন্য? শান্তিপ্রিয় ভাবে চলার জন্য, আমরার উপর যাতে কোনো ধরনের আঘাত না আসে, যে আঘাতগুলো বিগত সময় এসেছে, ইতিহাস সাক্ষী আছে না। যারাই এসেছে আমাদেরকে, যাদেরকে আমরা বুকে জায়গা দিয়েছি, তারাই তো বুকে খঞ্জর মেরেছে, তাতে তো কোনো সন্দেহ নেই না আমাদের। সেজন্য আজকের সময় আমরা সবাইকে আহ্বান করছি, যুদ্ধের জন্য নয়, শান্তির জন্য। আজকের মুসলমান অংশের যারা আছেন, ওনারা যেমন সবসময় বলা হয় ইসলাম শান্তির ধর্ম, আমি কালকে অনুরোধ রেখেছি, জোড়হাতে অনুরোধ রেখেছি, কদমতলাতে, সেদিন রাগনাতে, ভাগ্যপুরে, সেখানে মাইনরিটি অংশের প্রচুর জনসংখ্যা রয়েছেন, ওনাদের কাছে আমরা, যারা ধর্মগুরুরা আছেন, সাধারণ মানুষের কাছে আমরা আবেদন রাখছি যে বাংলাদেশে যেটা ঘটছে সেটা আপনারাও বিরোধ করুন। সেটাও তো মানবতার বিরুদ্ধে কাজ হচ্ছে না, মানুষ মারা হচ্ছে। আজকের এই এই আধুনিক যুগে এটা কি করে বর্বরচিত এই ঘটনাগুলো আমরা মেনে নিতে পারি? আপনাদেরও তো কথা বলা উচিত। এই যে ব্যবসা বাণিজ্য নষ্ট হচ্ছে, আখাউড়া বর্ডারে, এখানে আমাদের রাগনাতে এক্সপোর্ট ইম্পোর্ট বন্ধ হচ্ছে, সবারই তো ক্ষতি হচ্ছে। আজকের দিনে কোথায় ভাবছে মানুষ রকেট সায়েন্সের গতিতে চলবে, কোথায় 5G এসেছে, কোথায় আমরা কত অত্যাধুনিক জগতের দিকে এগিয়ে যাচ্ছি, সেই জায়গাতে এখনো যদি আমরা ধর্মের ভিত্তিতে লড়াই করি, আমরা কোন পৃথিবীতে আছি? ডক্টর ইউনূস কোন পৃথিবী আমাদের দেখাচ্ছেন? কিন্তু এখানে তো একটা প্রশ্ন, বাংলাদেশে যা হচ্ছে খারাপ হচ্ছে, কিন্তু আপনারা তো ভারতে শুধু হিন্দু 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 করছেন। আপনাদের বিভিন্ন রাজ্যে, আসামে কি সংখ্যালঘুদের উপর কিভাবে সরকার দ্বারা নির্যাতন হচ্ছে, মাদ্রাসা বন্ধ করে দেওয়া হচ্ছে, সেখানে তাদের অভিযোগ বিভিন্ন সময় তাদের বাড়িঘর উচ্ছেদ করা হচ্ছে। এটা তো সামনে আসছে, বিভিন্ন সংবাদ মাধ্যমে সেই বিষয়গুলি আসছে। উত্তরপ্রদেশের মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে, কি বলবেন? খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নয়তো আমি বিষয়টা স্কিপ করে যেতাম। এই গত 4-5 দিন আগেই একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে। উত্তরপ্রদেশের একটা মাদ্রাসা বন্ধ করা হয়েছে, ঠিক আছে? এবং তার কারণ কি ছিল জানেন? এবং যিনি ওই মাদ্রাসার কি বলে টিচারকে আমি ঠিক জানি না, মৌলবী নাকি, তো উনি কিন্তু এখন জেলে আছেন, ঠিক আছে? তার কারণটা কি জানেন? সেখান থেকে একটা ভিডিও ভাইরাল হয়েছিল। কি ভিডিও ভাইরাল হয়েছে? সেখানে উনি পড়াচ্ছেন, এটা একটু হিন্দিতে, তো আমি ওই কথাটা বলছি যে ছোট ছোট বাচ্চাদের উনি প্রশ্ন করছেন, আচ্ছা बच्चों ये बताओ कि हम लोग तो अल्लाह का इबादत करते हैं, हम लोग पूजा करते हैं क्या? तो যারা ছোট ছোট বাচ্চা ওরা বলছে না, ये हम लोग पूजा नहीं करते हैं। तो पूजा जो लोग करते हैं वो तो हमारे लोग नहीं है, वो तो काफिर है। এই ওয়ার্ড ইস্তেমাল হচ্ছে, ব্যবহার হচ্ছে, ঠিক আছে? কাফের है, तो काफिर के साथ क्या करना चाहिए? पूजा जो लोग करते हैं वो लोग हमारे लोग है क्या, या अपने दुश्मन है? এগুলো পড়ানো হচ্ছে। বুঝতে পারছেন আপনি কতটুকু শান্তি সম্প্রীতি? ঠিক আছে, এইগুলো পড়ানো হচ্ছে। এই ভিডিওটা যখন সোশ্যাল মিডিয়া ভাইরাল হওয়ার পর তারপর কিন্তু ইউপি গভর্নমেন্ট সেটাতে যোগী আদিত্যনাথ যে অ্যাকশনে আসলেন। মন্দির, আপনি মসজিদ ভাঙচুরের কথা যেটা বলছেন, আরো হয়েছে। আমি আজকে আপনার চ্যানেলের মাধ্যমে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহোদয়কে আমি প্রণাম জানাই, এবং ওনাকে যথেষ্ট, আমি একজন সনাতনী হিন্দু হিসাবে ওনাকে আমি অসংখ্য ধন্যবাদ, হৃদয় উজাড় করে ওনাকে আমি গৈরিক অভিনন্দন জানাই যে উনি বাংলাদেশের এই ঘটনার সময় এই উত্তপ্ত পরিস্থিতির কথা চিন্তা না করে উনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন যে আসাম রাজ্যে গোমাংস ভক্ষণ করা যাবে না। আজকের সময়ে আমরা দেখি যে সম্পূর্ণ শুধু ভারতবর্ষ নয়, বিভিন্ন জায়গাতে, কিছুদিন আগে ইন্দোনেশিয়ায় কয়েক হাজারের থেকে সংখ্যা বেশি মুসলমানরা হিন্দু ধর্ম পুনরায় ওরা ঘর বাপসি করে এসেছে। ইউপিতে শত শত, আপনার আমাদের আসামে, আমাদের ত্রিপুরা রাজ্যেও হচ্ছে, সব জায়গাতে। শুনুন, আমরা এই পৃথিবীতে একটা ছোট্ট কথার মাধ্যমে আমি বলতে চাইবো, সনাতনকে বোঝার জন্য আমাদের উদারতা চাই। এখানে যদি কেউ কোনো তর্ক নিয়ে আসে, কেউ যদি কোনো তীক্ষ্ণ বুদ্ধি যুক্তি দিয়ে চায়, তাহলে তাকে অধ্যয়ন করতে হবে। সনাতন কি? পরিষ্কার আমি আপনাকে বলতে, ধর্ম কি? ধর্ম একটাই। আমি যতটুকু বুঝেছি বা যতটুকু আমার স্বল্প জ্ঞান, ধর্ম একটাই, সেটা হলো সনাতন হিন্দু ধর্ম। এখন বলবেন বাকিগুলো কি? আচ্ছা, হযরত মুহাম্মদ সাহেব উনি ইসলামের শুরু করেছিলেন, সৃষ্টি করেছিলেন, ঠিক আছে, আজকে থেকে প্রায় 1400 বছর আগে।
যে 1400 বছর আগে ইসলাম ধর্ম সৃষ্টি হয়নি। আজকে থেকে 2400 বছর আগে খ্রিস্টান ধর্ম সৃষ্টি হয়নি। কে করেছিলেন? ঈসা মসিহ, ঠিক আছে, যীশু খ্রিস্ট। জৈন ধর্ম আছে, মহাবীর জৈন, উনি সৃষ্টি করেছেন। বৌদ্ধ ধর্ম আছে, ভগবান বুদ্ধ, উনি সৃষ্টি করেছেন। শিখ ধর্মের যারা গুরুরা আছেন, দশম গুরু, ওনারা শুরু করেছেন। তো এগুলো একটা মজহব, পন্থা, এগুলো ধর্ম নয়। আমি অত্যন্ত দায়িত্বের সাথে আমি এই কথাটা বলছি। সবাই আমরা সনাতন থেকে এসেছি। আচ্ছা, ভগবান শ্রীকৃষ্ণ কি কখনো বলেছেন যে আমি সনাতন ধর্ম শুরু করেছি? শ্রীরামও বলেননি, বিষ্ণুও বলেননি, আমাদের দেবাদিদেব মহাদেবও বলেন, কেউ দাবি করেনি, কেউ বলেনি। সৃষ্টি লগ্ন থেকে এই ধরা দামে যা প্রকৃতিগতভাবে চলে এসেছে এবং আমরা মানুষ যেটাকে জীবনে চলার মাধ্যম হিসাবে আমরা ধারণ করেছি, তাই হলো ধর্ম। আমরা বরুণ দেবের পূজা করি, আমরা বায়ুদেবের পূজা করি, আমরা অগ্নির উপাসক, আমরা অগ্নির পূজা করি। যার যার ধারা, যার যার সহযোগিতায় আমাদের জীবন সুরক্ষিত হয়েছে, তাদেরকে আমরা পূজা করেছি। আমরা প্রকৃতি পূজারে কিন্তু যদি দেখা যায়, ঠিক আছে, মূর্তি পূজার ইতিহাসও বহুত আগে থেকে নয়, ঠিক আছে, ধীরে 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 সেই বিষয়গুলো এসেছে। সেজন্য বলি সনাতন সনাতন সনাতন, কারোর সাথে কম্পিটিশনের কোনো প্রশ্ন ওঠে না। সনাতনের সাথে কারো যে এটা ছোট এটা বড় এরকম মোটেই নেই। ইসলাম আছে, আরো যারা আছেন, এরা একটা পন্থ, একটা মজহব, এটা ধর্ম নয়। সেজন্য তুলনা মোটেই করা উচিত নয়। তারাও সনাতনী। যারা গলায় তরোয়াল রাখা হয়েছিল, নোয়াখালী রায়টের ইতিহাস আজকের সময়ে উইকিপিডিয়াতে পড়ে আছে। এক রাতে 5 থেকে 10 হাজারের মতো সনাতনী হিন্দুদেরকে হত্যা করা হয়েছিল, তাদের জবরন ধর্মান্তকরণ হয়েছে। তো যাদের ধর্মান্তকরণ হয়েছে ওনারা মুসলিম হয়েছেন, এবং খ্রিস্টান মিশনারি কি করছে আজকের দিনে? ধর্মান্তকরণ করছে। এই ত্রিপুরা রাজ্যে কত % খ্রিস্টান ছিল? এই ত্রিপুরা রাজ্যে বিশেষত এসটি অঞ্চলে, আমি আজকে দায়িত্ব নিয়ে বলতে পারি আপনার চ্যানেলের মাধ্যমে, যে যারা ওরা কি করে, ওরা লোভ এবং ভয়, এই দুটাই ওদের হাতিয়ার। এটা উচিত নয়, এটা উচিত নয়। এবং ইতিহাস সাক্ষী আছে, দায়িত্ব নিয়ে বলছি আজকে আমি, যে এই পৃথিবীর মধ্যে এরকম কোনো ইতিহাস কেউ দেখাতে পারবে না যে কোনো হিন্দু রাজা হিন্দুত্বের জন্য, সনাতনের বিস্তারের জন্য, আরে সনাতন তো অলরেডি বিস্তৃত, যে বিস্তৃত তাকে কি বিস্তার করবে? ঠিক আছে, তো যারা নতুন ভাবে শুরু করেছে তারা বিস্তার করছে, আর তাদের পন্থাটা হলো সঠিক নয়। বারবার উদার চরিত্র নিয়ে একটা কথাই বলবো, যে এভাবে ধর্মান্তকরণ করে সাধারণ নিরীহ সনাতনীদের এভাবে যারা নিয়ে গিয়েছিল, ঠিক আছে, এবং আজকের সময়ে সম্পূর্ণ ভারতবর্ষের মধ্যে এরকম গতিবিধি কিন্তু, এবং বাইরেও যারা আছে, যারা বিধর্মীরা আছে, তারা কিন্তু তাদেরকে কন্টিনিউয়াসলি তাদের মদত দিয়ে যাচ্ছে। তার জন্য আমাদের একত্রিত হতে হবে। আমি একদম শেষ পর্যায়ে এসে গেছি। শেষ যে প্রশ্নটা থাকবে, আপনাদের মতো যারা ভারতে হিন্দুত্ববাদী নেতারা রয়েছেন, তারা কি ভারতের সংবিধানে বিশ্বাস করেন, সংবিধান মানেন? আজকে আমাদের ভারতবর্ষ সংবিধানের দ্বারা পরিচালিত। তো এই ভারতবর্ষে যারা আমরা বসবাস করি, আমরা সংবিধান মানবো না তো কি মানবো? আরে সংবিধান যদি মানেন, তো এই ধরনের উগ্র মন্তব্য তো আপনাদের মানায় না। শুনুন, দেশ চলে সংবিধানের দ্বারা, সংবিধান সর্বাগ্রে, ঠিক আছে, কিন্তু এই সংবিধানেই তো যেসব কথা লেখা আছে, তার বারবার যারা এই বিতর্কিত উক্তিগুলো করে, যারা বিধর্মীদের মতো কথা বলে, হায়দ্রাবাদ থেকে যখন ওবেসির মতো লোক যখন বলে যে 15 মিনিটের জন্য পুলিশ সরিয়ে দাও, সনাতনীদের শেষ করে দেব, তখন সংবিধানের কথা কোথায় যায়? তখন কেন তাদের উপর অ্যাকশন হয় না? সেদিন কেন বাকি যারা সেকুলার লিডাররা আছেন ওনারা চুপ হয়ে যান? আমরা তো সব সময়ই বলি যে আমরা সংবিধানের ধারায় পরিচালিত, সংবিধান সর্বাগ্রে, কিন্তু আমাদের সনাতন ধর্মের যে প্র্যাকটিস আছে, আমাদের যে ইতিহাস আছে, আমাদের যে কৃষ্টি সংস্কৃতি আছে, তাকে আমরা জলাঞ্জলি দিয়ে দেব? সংবিধান তো সমানাধিকারের কথা বলে, সমানাধিকারের কথা বলে না। তো সমানাধিকার তো কোথায় হচ্ছে? শান্তি সম্প্রীতি বজায় রাখুন। আজকের সময় যেহেতু আমরা শেষ লগ্নে চলে এসেছি, আপনার চ্যানেলের মাধ্যমে আমি সকলকে একটাই অনুরোধ করতে চাইবো, যে
শুধু হিন্দুরা নয়, মানব সমাজে যদি কোনো উচ্ছৃঙ্খলাকারী, কোনো যদি অশান্তির কোনো কারণ ঘটে থাকে, যদি এরকম নির্যাতন ঘটে থাকে, আজকের সময় যদি হিন্দুরাও যদি কোনো জায়গায় এরকম করতো, আমরা তারও বিরুদ্ধে যেতাম। সবাইকে এগুতে হবে। এই সমাজে আমরা সবাই থাকি, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আমরা থাকি, সবাইকে এগুতে হবে। আজকের সময় আমি মনে করি বাংলাদেশের যে বিষয়গুলো হচ্ছে, আমাদের বলার থেকে বেশি ভালো কাজে লাগবে মুসলিম ধর্মাবলম্বীর যারা এই বিশ্বের মধ্যে বড় বড় নেতা আছেন, এই ত্রিপুরা রাজ্যে যারা আছেন, তাদেরও দায়িত্ব নেওয়া উচিত। আজকের সময় যে কেন হিন্দুদের উপরে এখানে অত্যাচার হচ্ছে, আপনারা করছেন, বদনাম হচ্ছি আমরা, সবাইকে দায়িত্ব নিতে হবে। ওনাদেরও আমরা যেরকম র্যালি বের করছি, আমার মনে হয়, আমি একটা আশা রাখি, ওনারাও যাতে, আমরা মসজিদ থেকে প্রায় সময় শুনি ওনারা বিভিন্ন ধরনের ফতুয়া জারি করেন, ওনাদেরও উচিত মসজিদ থেকে এই ধরনের ফতুয়া জারি করা এবং সবাইকে যাতে শান্তি সম্প্রীতি বজায় থাকে। অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। তবে আপনার সেই বিতর্কিত কিছু মন্তব্যে আমি একমত নই। আমরা চাই ভারতে মন্দিরে প্রার্থনা হোক, কীর্তন হোক, গির্জায় প্রার্থনা হোক, মসজিদে নামাজ হোক, একসাথে ডিস্টার্ব না করে, একসাথে সবকিছু হোক। অন্য সম্প্রদায়ের যে আছে তাকে ডিস্টার্ব না করে। কান্তিবাবু, কেউ কাউকে ডিস্টার্ব করছে না, এটা শুধু রাজনৈতিক পলিটিক্যাল প্রপাগান্ডা এবং সেই ধরনের যে বিষয়গুলি আছে সেগুলিতে আমরা যারা ভারতীয় আছি আমরা দূরে থাকবো এবং এই ভারতকে এক ভারত শ্রেষ্ঠ ভারত আমরা মানাবো। এবং এই যে বক্তব্য আপনারা কান্তি গোপাল দেবনাথের শুনলেন, এরকম আরো অতিথিদের বক্তব্য, তাদের চিন্তাধারা আপনাদের সামনে নিয়ে আসবো। ধন্যবাদ।